ডেঙ্গু প্রভাব বিস্তার করতেই তৎপর জেলা স্বাস্থ্য দপ্তর থেকে পুরসভা, হাসপাতাল সহ সমস্ত প্রশাসনিক মহল। গতকাল রামকৃষ্ণ সংঘের মাঠে শান্তিপুর পৌরসভার উদ্যোগে 1, 4 এবং 5 নম্বর ওয়ার্ডের সকল স্বাস্থ্যকর্মী এবং পুর কর্মীদের নিয়ে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়, যা নোয়াখালী পাড়া থেকে শুরু হয়ে রামকৃষ্ণ সংঘের মাঠে এসে পৌঁছায়। সেখানে প্রায় 250 জনকে মশারি এবং ব্লিচিং পাউডার বিতরণ করা হয়। তবে পদযাত্রার আগে এলাকাবাসীদের কটাক্ষ মন্তব্য এসেছিল আমাদের কানে। তারা জানাচ্ছিলেন, শুধু ভালো ভালো সচেতনতার খবর নয়, দরকার ময়লা জঞ্জাল পরিষ্কার হচ্ছে না, তার কোনো প্রতিকারও হচ্ছে না। অধিবাসীরা বলেন, এসব করে কিছুই হবে না, আসল কাজ হলো নিয়মিত জঙ্গল সাফাই, যা 1 নম্বর ওয়ার্ডে অনেকটাই ঘাটতি রয়েছে। জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে বিশাল এই ওয়ার্ডে মাত্র কয়েকটি স্বাস্থ্যকর্মী বাড়ি বাড়ি খোঁজ নেওয়া আর 2-1 জন সাফাই কর্মী সারাদিন ধরে পরিষ্কার করা মূলত আই ওয়াশ ছাড়া আর কিছুই নয়। এই প্রসঙ্গে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস বলেন, প্রতিদিন নিয়মিত পরিষ্কার করা হয়, তবুও ইতস্ততভাবে 2-1 জায়গায় এরকম ঘটনা হয়তো হয়েছে। তবে মানুষকে সচেতন হতে হবে। রয়েছে এটাও তো একটা ডেঙ্গুর কারণ হতে পারে। দেখুন, আমরা তো পরিষ্কার করছি, কিন্তু সাধারণ পাবলিক সেটাকে গুরুত্ব দিচ্ছে না, যার জন্য প্রতি সপ্তাহে 2 পয়সা দিয়ে আমরা পরিষ্কার করছি। এমন কোনো রাস্তা নেই যে আমরা পরিষ্কার করি না, কিন্তু পাবলিক সেই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না। স্টেডিয়ামের পাশে একটা রাস্তা রয়েছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটাতেও ওইরকম অবস্থা। ধরুন, প্রতিটা জায়গায় 1 নম্বর ওয়ার্ডে এমন কোনো রাস্তা নেই যে আমরা সেটাকে পরিষ্কার করেনি। এই আজকেও পরিষ্কার করেছে, আজকেও গাড়ি এসেছিল, কিন্তু সাধারণ পাবলিককে তো আমরা সেটা বুঝতে পারছি না। মানে পাবলিককে সচেতন করা তো আজকের জন্য করবেন তো এই মাইকে? যার জন্যই তো আজকে আমরা এই যে পদযাত্রা করেছি পৌরসভার উদ্যোগে। আচ্ছা, আপনার নাম, পরিচয়? আমার নাম মহানন্দ বিশ্বাস, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, বিজেপি। এলাকাবাসীরা জানান, কিছুদিন আগে স্টেডিয়ামের পাশে ভাঙাচোরা এবং আবর্জনাপূর্ণ রাস্তার মধ্য দিয়েই পুরমন্ত্রী ফিরহাদ হাকিম স্টেডিয়াম উদ্বোধন করতে গেছেন। তখনও একই পরিস্থিতি ছিল, আজও রয়েছে। কত নোংরা পড়ে রয়েছে, বহুত নোংরা। দেখো, বাকি একদিনের মাছ ধরে নোংরা হয় না, আবার ড্রেনগুলো নোংরা তোলার পরে সেটা ঘাস জমে যায়, তা ময়লা তোলা হয় না। তার মানে এই যে মশারি বিতরণ বা যা কিছু এই দিয়ে আসলে ডেঙ্গু আটকাতে পারে না কোনোদিন। তার মানে পরিষেবা দিয়ে এই দুপাশে এরকম এই রামকৃষ্ণগঞ্জের পুরো লম্বা করে একদম। আর স্টেডিয়ামের যে কোনার রাস্তাটা, ওটাও তো একই ব্যাপার, একই অবস্থা, সমস্ত নোংরা সব জায়গায়। আচ্ছা, কি নাম আপনার? আমার লিটন বন্ধু। আর এই জায়গাটার নাম? রামকৃষ্ণ কলোনি। চেয়ারম্যান সুব্রত ঘোষ বলেন, বাড়ি বাড়ি পরিত্যক্ত সংগ্রহ করতে প্রতিদিন নিয়মিতভাবে 12টি ওয়ার্ডে পুরকর্মীরা ঘুরে বেড়াচ্ছেন। রাস্তার ওপর যত্রতত্র পরিত্যক্ত না ফেলার অনুরোধ জানান তিনি। এলাকাবাসীরা জানাচ্ছেন, এ ধরনের আবর্জনা মূলত বাড়ির বড়সড় জঙ্গল বা খোলা জায়গায় হয়ে থাকে, যেগুলো পৌরসভা থেকে দেওয়া বালতিতে নিশ্চয়ই রাখা যায় না। গলির মধ্যে ঢুকে বাড়ি থেকে নিশ্চয়ই তার সংগ্রহ করা হয় না, তাই রাস্তার এক পাশে রাখা, যাতে তার সংগ্রহ করে পুরসভার সাফাই কর্মীরা। কিন্তু সেখানে পরিত্যক্তের মধ্যে বৃষ্টির জল জমছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে, অথচ যা সকলেই টের পাচ্ছেন পথযাত্রী হিসাবে। এমনকি কাউন্সিলর বা পুরকর্মী কিংবা স্বাস্থ্য বা সাফাই কর্মীরাও বিষয়টি জানেন না এমন নয়, তবে তারা ব্যস্ত সচেতনতা নিয়ে, ডেঙ্গু উৎসের মূল খোঁজে নয়। ফলে শুধু জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা হলেও মূলত কাজের কাজ কিছুই হচ্ছে না। পাশাপাশি মুর্শিদাবাদের সুতিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। সুতির ঔরঙ্গাবাদ 1 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ইমাম বাজার এলাকায়। মৃতের নাম সীমা বিবি। ওই গৃহবধূর মৃত্যু হয় বহরমপুর হাসপাতালে। পরিবার সূত্রে জানা যায়, জ্বর সহ আনুষঙ্গিক উপসর্গ নিয়ে আহিরন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় সীমা বিবিকে। তার ব্লাড রিপোর্ট করানো হলে তাতে ডেঙ্গু ধরা পড়ে বলে জানা যায় পরিবার সূত্রে। আহিরন ব্লক স্বাস্থ্যকেন্দ্রে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করে। পরে তাকে বহরমপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বহরমপুর হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তার। এর আগেও সুতিতে ডেঙ্গুতে এক গৃহবধূর মৃত্যু হয় বলে জানা যায়। মুর্শিদাবাদ থেকে মিলন সরকার ও নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।